হাঁসমা বিশেষ খাবারকে ভাতের মতো খাচ্ছিল, শুধু যেন সে ডিম দিতে পারে। পরের মুহূর্তেই তার পেছনটা জোরে জোরে কাঁপতে লাগলো, আর তারপর সে একটা বিশাল বড় ডিম পারল। হাঁসমা ভীষণ খুশি হয়ে তাড়াতাড়ি তার বোনদের ডাকলো, কিন্তু কেউ ভাবতেও পারেনি সেই বড় ডিমটা হঠাৎ নিচে থেকেই নড়তে শুরু করলো। তারপর একটা ছোট হলুদ হাঁস ডিম ভেঙে বেরিয়ে এলো। অদ্ভুত ব্যাপার হলো, তার শরীরের আকার হাঁসমায়ের থেকেও বড়। সব প্রতিবেশী এটা দেখে হেসে উঠল। হাঁসমা ছোট হাঁসটার ওজন মাপতে চাইলো, কিন্তু ওজন মাপার মেশিনটাই তার ভারে ভেঙে গেল। এই ঘটনা হাঁসমায়ের কল্পনারও বাইরে ছিল। যদিও বাচ্চাটা দেখতে অন্যরকম, তবুও হাঁসমা তাকে খুব ভালোবাসত। ঠিক তখনই যখন সে ছোট হাঁসটাকে জামা পরাচ্ছিল, খাওয়ার ঘন্টা বেজে উঠল। ছোট হাঁসটা সঙ্গে সঙ্গে বেবি কার্টে বসে পড়ল, আর হাঁসমাকে টেনে নিয়ে দৌড়ে খাবার ঘরের দিকে চলে গেল। তারা সবার আগে খাবার ঘরে পৌঁছলো, কিন্তু ছোট হাঁসটা সবার খাবার একাই খেয়ে ফেললো। প্রতিবেশীরা ভীষণ রেগে গেল এবং বলল হাঁসমা যেন একটা শূকর জন্ম দিয়েছে। কিন্তু ছোট হাঁসটা বুঝতেই পারলো না সে কি ভুল করেছে। সে দেখলো সবাই পুকুরে সাঁতার কাটছে, তাই উত্তেজিত হয়ে সেদিকেই দৌড়ে গেল। হাঁসমা তাকে থামানোর আগেই ছোট হাঁসটা হঠাৎ আকাশে উড়ে গেল। যখন সে বুঝলো সে খুব বেশি উঁচুতে উঠে গেছে, তখন অনেক দেরি হয়ে গেছে। ছোট হাঁসটা যেন একটা গভীর পানির বোমার মতো পুকুরে ঝাঁপ দিল। পুকুরের সব পানি এক মুহূর্তে চারদিকে ছিটকে গেল। প্রতিবেশীরা আর সহ্য করতে পারলো না, তাই হাঁসমা আর ছোট হাঁসটাকে খামার থেকে বের করে দিল। ঠিক তখনই হঠাৎ অ্যালার্ম বেজে উঠল। একটা শেয়াল খামারে আক্রমণ করেছে। সব গ্রামবাসী ভয়ে চারদিকে দৌড়াতে লাগলো, কিন্তু ছোট হাঁসটা এত ভারী ছিল যে হাঁসমা পিছিয়ে পড়ে গেল। শেয়াল একটা বড় হাতুড়ি নিয়ে তাদের পেছনে তাড়া করছিল, কিন্তু ছোট হাঁসটা ভাবলো এটা একটা খেলা। সে একদিকে হাঁসমাকে ঠেলে সামনে দৌড়াচ্ছিল, আর অন্যদিকে খুশি হয়ে পেছনে ফিরে শেয়ালকে হাত নাড়ছিল। হঠাৎ শেয়াল তার বড় হাতুড়িটা জোরে আঘাত করলো। হাঁসমা বেবি কার্ট সহ অনেক দূরে চলে গেল, আর দূর থেকে চিৎকার করতে লাগলো যেন কেউ ছোট হাঁসটাকে বাঁচায়। এদিকে ছোট হাঁসটা এখনো বিপদ বুঝতে পারেনি। সে খুশি হয়ে শেয়ালটাকে এক হাতে ধরে ফেললো। শেয়াল প্রাণপণে ছটফট করতে লাগলো, তার মুখ পর্যন্ত লাল হয়ে গেল। অনেক কষ্টে সে নিজেকে ছাড়িয়ে নিল। শেয়াল দেখলো ছোট হাঁসটা খুব শক্তিশালী, তাই সে একটা চালাকি করার পরিকল্পনা করলো। সে ছোট হাঁসটাকে বলল তারা নাকি লুকোচুরি খেলবে। তারপর সে নিজেই চুপি চুপি পালিয়ে গেল। ছোট হাঁসটা শেয়ালের পায়ের ছাপ অনুসরণ করতে করতে একটা খাদের ধারে এসে পৌঁছলো। যখন সে কাঠের তক্তার উপর উঠল, শেয়াল দড়ি টেনে দিল, আর ছোট হাঁসটা সোজা নিচে পড়ে গেল। শেয়াল আগেই খাদের নিচে একটা বড় হাঁড়ি বসিয়ে রেখেছিল, কিন্তু ছোট হাঁসটা পড়ার সময় একটু এদিক ওদিক হয়ে গেল, আর সেই হাঁড়িটা উল্টো শেয়ালের মাথায় গিয়ে পড়ল। শেয়াল ভীষণ রেগে গেল এবং সত্যি সত্যি লড়াই করার সিদ্ধান্ত নিল। ছোট হাঁসটা যখন একটা গাছের গর্তে মাথা ঢুকিয়েছিল, তখন শেয়াল বন্দুক দিয়ে তার মাথা লক্ষ্য করলো, কিন্তু ছোট হাঁসটা হাত দিয়ে বন্দুকের নলটা চেপে ধরতেই সেটা বেঁকে গেল। শেয়াল খেয়াল না করেই ট্রিগার টিপে দিল, ফলে বন্দুকটা বিস্ফোরিত হয়ে শেয়ালকেই উড়িয়ে দিল। ছোট হাঁসটা দৌড়ে গেল দেখতে শেয়াল ঠিক আছে কিনা। সুযোগ পেয়ে শেয়াল একটা লোহার সূচ দিয়ে আঘাত করলো। এবার মনে হলো সে সফল হয়েছে। ছোট হাঁসটা মাথা ঘুরে পড়ে গেল, কিন্তু আশ্চর্যভাবে এই আঘাতেই ছোট হাঁসটা হঠাৎ আরো বুদ্ধিমান হয়ে গেল। যখন শেয়াল ছুরি বের করলো, ছোট হাঁসটা সঙ্গে সঙ্গে বুঝে গেল কি হচ্ছে। তারপর দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হলো, কিন্তু